নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এসএসকে পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তর থেকে পঞ্চায়েত দপ্তরে আবার ফিরতে চলেছে। তো তখনই বলেছিলাম যে এই বিষয় নিয়ে যে নোটিফিকেশন হয়েছে তার বিস্তারিত আলোচনা করব আমি পরের ভিডিওতে। তো এখন আমি আপনাদের সেই নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বলে রাখি যে যেহেতু নোটিশটি দীর্ঘ, আমি ইংলিশটা পড়ব না, আমি এর সারমর্ম যা আছে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই দেখুন যে এই যে নোটিশটি রয়েছে, এই নোটিশের শুরুতে বলা রয়েছে যে আপনারা জানেন যে 5 থেকে 9 বছরের যে শিশুরা রয়েছে গ্রামগঞ্জে, সেই শিশুদের শিক্ষার আঙিনায় আনার জন্য পঞ্চায়েত দপ্তরে শিশু শিক্ষা কর্মসূচি চালু করা হয়েছিল 1997 সালে, এবং 99 সালে শিশু শিক্ষা কেন্দ্র অর্থাৎ এসএসকে চালু হয়। তারপরে গ্রামবাসীদের দাবি অনুযায়ী 2003 সালে এমএসকে চালু হয়। এরপরে সহায়ক সহায়িকাদের এবং সম্প্রসারিকাদের দাবি অনুযায়ী এমএসকে সহ মিশনকে 1/12/2020 তারিখে পঞ্চায়েত দপ্তর থেকে সমস্ত প্রশাসনিক দায় দায়িত্ব শিক্ষা দপ্তরের অধীনে আনা হয়ে থাকে। এবং এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্রশাসনিক দায় দায়িত্ব আনা হলেও অনেক কিছু কিন্তু শিক্ষা দপ্তরে আসার পরও পূরণ করা সম্ভব হয়নি, অর্থাৎ সমস্যা যা ছিল সেগুলোকে কিন্তু মেটানো সম্ভব হয়নি। এই যে সমস্যা, ক্রিটিক্যাল ইস্যুস যে সমস্যা, সেগুলো 3টে ভাগে ভাগ করা হয়েছে। এই নোটিফিকেশনে 1, 2, 3 করে দেখানো হয়েছে। তো দেখুন, প্রথম সমস্যা বলা হয়েছে যে 60 আর 65 যে বিভাজন, শিক্ষা দপ্তরে আসতে গেলে 60 অপশন নিতে হবে এবং 60 অপশন যারা না নেবে তারা 65-তে থাকবে। তো সেই সংখ্যাটি কিন্তু প্রচুর পরিমাণে রয়ে গেছে। যে দেখুন যে 37,337 যে এসএসকে টিচার রয়েছে, তার মধ্যে 10,860 জন মাত্র 60 অপশন নিয়েছিলেন, আর 7,788 এমএসকে টিচারের মধ্যে মাত্র 2,617 জন নিয়েছিলেন 60 অপশন। তো শিক্ষা দপ্তরে কিন্তু 65 অপশনের কোনো টিচার নেই। চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে প্যারা টিচার। এই প্যারা টিচাররা কিন্তু 60 বছরে অবসর গ্রহণ করেন, আর এই অবসর গ্রহণের যে অসাম্য রয়েছে, সেই অসাম্য থেকেই কিন্তু সমস্যাটার সৃষ্টি হয়েছে। কেউ 60 বছরে রিটায়ার করছেন, কেউ 65 বছরে রিটায়ার করছেন। এটিই কিন্তু একটি অসাম্য। তো বলা হচ্ছে যে যেহেতু শিক্ষা দপ্তরে 60-এর এই 65-তে রিটায়ার করে না কেউ, তাই নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। এটা গেল প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা বলা হচ্ছে যে এমএসকের ক্ষেত্রে 2 জন পার্মানেন্ট কর্মচারী রয়েছেন। এক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জেলা পরিষদের এডুকেশন, আর সমিতি এডুকেশন অফিসার, এটা পঞ্চায়েত লেভেলে রয়েছেন। এই দুজন কিন্তু পার্মানেন্ট স্টাফ রয়েছেন। এরা দুজনেই কিন্তু পঞ্চায়েত থেকে বেতন পান, তারা কিন্তু শিক্ষা দপ্তর থেকে বেতন পান না। তাহলে কি হচ্ছে যে এটাও একটি সমস্যা। শিক্ষা দপ্তরে আনা হলো, অথচ শিক্ষা দপ্তরে কাজকর্ম করছেন, কিন্তু তারা বেতন পাচ্ছেন পঞ্চায়েত দপ্তর থেকে। তৃতীয় যেটা হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ 3 নম্বর, যে উদ্দেশ্য নিয়ে এই এমএসকেগুলো সেই সময় তৈরি হয়েছিল, সেই উদ্দেশ্য পূরণে কিন্তু পঞ্চায়েতই হচ্ছে আসল জায়গা এবং উদ্দেশ্য সফল করার মূল জায়গা, অর্থাৎ দপ্তরও সেটা। সেই কারণে কিন্তু এমএসকে শিক্ষা দপ্তরে না রেখে পঞ্চায়েত দপ্তরে ফিরিয়ে দেবার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দেখুন, এই 3টে সমস্যার পরিপ্রেক্ষিতে এই যে
বলা হচ্ছে যে মেজর ইস্যুস, সমস্যা, সেই দিক থেকে বিচার বিবেচনা করে আবার এসএসকেএমএসকে গুলোকে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা সহ এসএসকেএমএসকে গুলোকে এবং মিশনকে পুনরায় পঞ্চায়েত দপ্তরে ফিরিয়ে দেওয়ার বিবেচনা করা হয়েছে, যাতে এই যে মানে সমস্যা, উদ্ভূত সমস্যা, সেইগুলো আর দেখা না দেয় শিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তরে স্কুলগুলোকে এই যে সরকার পোষিত বা সরকারি যে স্কুল রয়েছে এসএসকেএমএসকেগুলিকে তা সেই স্কুলগুলোর সঙ্গে একই ছাতার তলায় আনার প্রচেষ্টাতেই কিন্তু 60 অপশন ক্রিয়েট করা হয়েছিল। যেহেতু বেশিরভাগ শিক্ষক 65 অপশনে রয়ে গেছে, তাই শিক্ষা দপ্তরে তাদের রাখতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি পঞ্চায়েত দপ্তরে ফিরিয়ে দিয়ে 60-দের শিক্ষা দপ্তরে রাখতেও সমস্যা হচ্ছে। এটা কিন্তু আর যুক্তিসঙ্গতভাবেই বলা হচ্ছে যে একবারও 2020-তে যে পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরে আনা হয়েছিল এবং তারপরেও এই 2 বছর যাবৎ কিন্তু এসএসকেএমএসকে শিক্ষক বা একাডেমিক সুপারভাইজার বা অন্যান্য যারা রয়েছেন তাদের বেতন কিন্তু মিশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। ফলে সেই বেতন কিন্তু যথাযথভাবে যেমন আগে দেওয়া হতো তেমনই কিন্তু দেওয়া হবে। আর এই কারণে স্কুল এডুকেশন দপ্তর একে ফিরিয়ে দেবার যে চিন্তা ভাবনা করা হয়েছে, সেক্ষেত্রে পঞ্চায়েত দপ্তরের কাছে তারা আবেদন করেছে। পঞ্চায়েত দপ্তর সিদ্ধান্ত দিলেই কিন্তু এটা ফিরে যাবে। আর শেষের প্যারায় বলা হচ্ছে যে একবারও 2020-তে যে পদ্ধতিতে বা যে সমস্ত হিউম্যান রিসোর্স বা অন্যান্য সম্পদ শিক্ষা দপ্তরে এসএসকেএমএসকে থেকে শিক্ষা দপ্তরে এসেছিল, সেই সমস্তই কিন্তু আবার একই রকমভাবে ফেরত দেওয়া হচ্ছে। তো এই ছিল যে নোটিফিকেশন রয়েছে, সেই নোটিফিকেশনের মূল কথা। এইবার কিন্তু একটু প্রশ্ন হচ্ছে যে এখানে যেহেতু শিক্ষা দপ্তর 60-65 রাখতে পারবে না, তেমনি যে অপশন শিক্ষা দপ্তর দিয়েছিল 60-এ ফেরানোর জন্য, তাহলে সেই অপশনটি যে উইথড্র করা হলো সেটি কিন্তু এখানে বলা নেই। অর্থাৎ পঞ্চায়েতে গেলে 65 নিয়ে থাকতে হবে, কিন্তু যারা 60 অপশন ফিল আপ করেছিল তাদের অপশনকে যে উইথড্র করা হলো সেরকম কিন্তু কোনো কিছু বলা নেই। আশা করা যায় যে পঞ্চায়েতে গেলে সবাই 65 ফিরে পাবে এবং হয়তো এই যে কেস করে 65-তে ফিরে আসা এই পদ্ধতিটি বন্ধ হবে। আমরা দেখব যে যারা 60 নিয়েছিলেন এবং যারা রিটায়ার করে গেছেন তাদের ভবিষ্যৎ কি হয় সেটাই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।